হ্যালো ভিউয়ার্স, ইউনিক লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়। আমরা আজকে সেই বিষয়গুলো দেখব। আমাদের আগে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব ইত্যাদি বোঝায় সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখন দেখো তো বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের যদি আমরা অর্থ যদি না বুঝি তাহলে আমাদের কিছু কিছু ওয়ার্ড মনে রাখলে আমরা সহজে ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারবো। দেখো তো বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হওয়ার ভার্ব দ্বারা, নেভার দ্বারা, অলওয়েজ দ্বারা, প্লিজ দ্বারা, বি, কাইন্ডলি, লেট, লেটার্স। যেমন বন্ধুরা, ভার্ব দ্বারা শুরু হতে পারে গো টু স্কুল, গো টু হোম। এটা মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের সাবজেক্ট থাকবে না। সাবজেক্ট কি থাকে? উজ্জ্ব থাকে। ভার্ব দ্বারা শুরু হতে পারে, নেভার দ্বারা শুরু হতে পারে, নেভার টেল এ লাই। তারপরে কি? অলওয়েজ দ্বারা শুরু হতে পারে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। প্লিজ, প্লিজ দ্বারা শুরু হতে পারে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তারপরে বি দ্বারা শুরু হতে পারে, কাইন্ড দ্বারা শুরু হতে পারে, লেট, লেট আস গো ফর ওয়াক। এগুলো দ্বারা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং কি কি ওয়ার্ড দ্বারা শুরু হয়। এখন দেখো তো বন্ধুরা, আমাদের ন্যারেশনের ভিতরে আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্সে যাহা যাহা পরিবর্তন হয় তাহা আমরা এখন দেখব। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে আমাদের কখন হবে কি কমান্ড, কখন হবে অ্যাডভাইসড, কখন হবে রিকোয়েস্ট, কখন হবে প্রপোজড, আর কখন হবে সেড, টোল্ড। এখন দেখো তো বন্ধুরা, আমরা সেন্টেন্সকে আগে দেখব, সেন্টেন্সটা অর্থ বোঝার চেষ্টা করব। আমরা সেন্টেন্সটা অর্থ বুঝে যদি সেটা কমান্ড হয়, যদি আদেশ বোঝায় তাহলে আমরা আদেশ কমান্ড লিখব, যদি উপদেশ বোঝায় আমরা লিখব অ্যাডভাইসড, আর যদি আমাদের অনুরোধ বোঝায় তাহলে আমরা লিখব রিকোয়েস্ট, আর যদি প্রস্তাব বোঝায় তাহলে আমরা লিখব প্রপোজ। আর তুমি যদি সেন্টেন্সের মধ্যে কি আদেশ, উপদেশ নাকি অনুরোধ, প্রস্তাব তুমি কিছুই বুঝতে পারতেছো না, তাহলে তুমি ন্যারেশনের মধ্যে একবার সোজাসুজি টোল্ড বা সেড দ্যাট দিয়ে তুমি কি করবা? করে দিবা। এখন দেখো তো, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমাদের কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? টু প্লাস ভার্ব। একবারে ইজি বন্ধুরা। দেখো তো, আমরা একটা সেন্টেন্স সলভ করি। দেখো তো বন্ধুরা, এখানে আমাদের এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে আমাদের পরিবর্তন হবে কোথায়? এখানে। এখন দেখো তো, আমরা সেন্টেন্সটা পড়ি বন্ধুরা, ডু ইট অ্যাট ওয়ান্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব ইত্যাদি বোঝায়। দেখো তো এখানে কি বোঝাচ্ছে? ডু ইট অ্যাট ওয়ান্স। আমি তোমাকে বললাম কি ডু ইট অ্যাট ওয়ান্স, মানে এখানে কি করা হয়েছে? কমান্ড করা হয়েছে। দেখো তো বন্ধুরা, তাহলে আমরা এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা সেন্টেন্সের অর্থ অনুযায়ী কখন কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, টোল্ড লিখবো। দেখো তো আমাদের এখানে কি বলছে? ডু ইট অ্যাট ওয়ান্স, এটা এক্ষুনি করে দাও, আমাকে আদেশ করা হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো বন্ধুরা? এই সেট টুর পরিবর্তে আমাদের কি হবে? কমান্ড। তাহলে আমাদের এখানে হি কমান্ডেড কাকে করছে? মিকে। তারপর দেখো তো, এই যে রিপোর্টিং আমাদের ইনভার্টেড কমা আছে এখানে, তাহলে কমা ইনভার্টেড কমাকে উঠে গিয়ে কি আসবে? আমাদের টু বসবে। দেখো তো বন্ধুরা, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি দেখলাম? এখানে টু লিখলাম। টুর পরে কি? ভার্ব থেকে শুরু। দেখো তো এখানে ভার্ব হলো কি? ডু ইট অ্যাট ওয়ান্স। তার পরবর্তীতে আমরা যা আছে সেন্টেন্সের মধ্যে তা লিখে দিব। তাহলে আমাদের এখানে ডু ইট অ্যাট ওয়ান্স, শেষ। তার পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখি তো বন্ধুরা, যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হবে? কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজ, টোল্ড, সেড। যদি আমরা কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজড এবার যদি না বুঝতে পারি কোনটা আদেশ, কোনটা অনুরোধ, কোনটা উপদেশ না বুঝতে পারে, আমরা সোজাসুজি টোল্ড বা সেট দিয়ে আমরা করতে পারবো। দেখো তো বন্ধুরা, এখন এখানে আছে আমাদের কি? সেট টু। দেখো, গো উইথ মি, গো যাও, উইথ মি। দেখো, হি সেড টু করিম, সে করিমকে বলল গো উইথ মি, যাও আমার সাথে। দেখো তো বন্ধুরা, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বে এখানে কি করছে? অনুরোধ করছে। দেখো তো আমরা লিখবো তাহলে হি, এই সেটটির পরিবর্তে কি হবে আমাদের এখন? রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ
ESTD রিকোয়েস্টেড কি করিম। করিম। এখন দেখো তো বন্ধুরা কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু প্লাস ভার্ব হবে। তাহলে আমাদের এখানে কি হবে, টু গো। এই টু লেখার পর কমা ইনভার্টেড কমা ওর লেখার পর আমরা টু লেখার পর আমাদের এখানে এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে। টুর পর আমাদের ভার্ব থেকে বাকি যেটুকু আছে আমরা সম্পূর্ণ সেন্টেন্সটা লিখে দিব, গো উইথ। তারপর এখানে পার্সন চলে আসছে। আমরা জানি আমাদের ন্যারেশনের মধ্যে পার্সন এবং ভার্বের পরিবর্তন হয়, কিন্তু এখানে আমাদের টুর পরে ভার্বের কি লিখতে হয়, প্রেজেন্ট ফর্ম। আমাদের অত কিছু চিন্তা করার প্রয়োজন নাই। আমরা পার্সনের পরিবর্তন কিন্তু হবে, পার্সন যতবার আসবে ততবার পরিবর্তন হবে। দেখো তো বন্ধুরা এখানে মি চলে আসছে, পার্সন। আমরা জানি কি যদি 5% হয়, মি হলো কোন পার্সন বন্ধুরা, মি হলো 5%। যদি 5% হয় রিপোর্টিং ভার্বের কি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে এখানে বলো তো 5%, তাহলে 5% হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হি। তাহলে আমাদের এর যেহেতু অবজেক্ট পজিশন, তাহলে আমাদের এখানে কি হি এর অবজেক্ট ফর্ম কি, আমাদের এখানে হি এর অবজেক্ট ফর্ম হলো আমাদের এখানে হিম। শেষ বন্ধুরা। দেখো বন্ধুরা এখন আমাদের এখানে একটা সেন্টেন্স আছে, দেখো হি সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। এখন দেখো তো তোমাকে বলছে কি রোদ্রে দৌড়াদৌড়ি করো না। এখন তোমার মনে করো তোমার আব্বু তোমাকে বলছে এই তুমি রোদ্রে দৌড়াদৌড়ি করো না, কি বলতে পারে আমাদের এটা সেন্সটা কি হতে পারে, কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজ, টোল্ড, সেড। আমরা যদি এগুলো না বুঝতে পারি তাহলে আমরা টোল্ড বা সেড ইউজ করতে পারবো। যেহেতু আমরা বুঝতেছি ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। অবশ্যই সেখানে কি করা হয়েছে, আমাদের অবশ্যই আদেশ করা হয়েছে। তাহলে আমরা কি লিখবো এখানে বলো তো, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তনে হয়ে আমাদের কি হবে, কমান্ড হবে। দেখো তো বন্ধুরা তাহলে হি কমান্ডেড মি। দেখো তো বন্ধুরা আমাদের এখানে এই সেন্টেন্সটা পরীক্ষার সময় বেশি এসে থাকে। দেখো তো বন্ধুরা কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি হবে, টু হবে। দেখো তো আমাদের এখানে প্রিন্সিপাল ভার্বটাকে রান, এই ডোন্ট কিন্তু আমাদের প্রিন্সিপাল ভার্ব না, এটা হলো ডু ভার্ব বা অক্সিলারি ভার্ব আমাদের এখানে। তাহলে আমাদের প্রিন্সিপাল ভার্বকে আমাদের এখানে বলো তো রান। এখন দেখো তো রান দিলাম, রান ইন দা সান। এখন দেখো তো বন্ধুরা আমাদের এখানে আমরা কিন্তু নটকে তো বাদ দিতে পারবো না। নটকে যদি আমরা বাদ দেই তাহলে তো আমাদের সেন্টেন্সেরই কি হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। আমরা ঢুকে বাদ দিতে পারবো, কিন্তু যদি আমরা টুর পরে তো নট লিখতে পারি না। আমরা জানি টুর পরে কি হবে, আমাদের ভার্ব হবে। টুর পরে তো আমরা নট লিখতে পারবো না। আমরা এই কারণে এই যে এই নটটাকে আমরা কি করব, টু এর আগে লিখে দিব, টু এর আগে লিখে দিব। তোমরা একটা শর্টকাট টেকনিকে মনে রাখবা, যদি আমাদের কোনো সেন্টেন্সে ডোন্ট দ্বারা শুরু হয় আমরা সেন্টেন্স থেকে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু না লিখে একটু শর্টকাট ইজিতে নট টু লিখে প্লাস ভার্ব থেকে শুরু করে দেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা এটাও মনে রাখতে পারো যে টুর পরে আমি কি লিখতে হবে, ভার্ব। যে প্রিন্সিপাল ভার্বটা আমাদের কোথায়, এখানে প্রিন্সিপাল ভার্বটা। তা এই কারণে আমরা কি করতে পারি, টুর পরে প্রিন্সিপাল ভার্ব দেওয়ার কারণে আমরা টুর পরে নটকে লিখতে পারি না। দেখো ইনভার্টেড কমার পরে আমাদের কি আগে পড়ে কি নট, তারপরে পড়ে কি আমাদের রান। আমরা জানি ডু ডিড ডাজ যেগুলো সামনে থাকে কি হয়ে যায়, বাদ হয়ে যায়। এখন দেখো তো বন্ধুরা এই কারণে আমরা টু লিখবো, আর এই নটটা কি লিখবো, টু এর আগে। কারণ কি টুর পরে আমাদের কি লিখতে হবে, ভার্ব লিখতে হবে। কিন্তু বন্ধুরা যদি তোমরা এটাকে একটু ব্যতিক্রম করে দাও তাহলে আমাদের এই নট টুর ঝামেলাটা আর হবে না। দেখি তো আমাদের ব্যতিক্রম একটু, অথবা দেখি তো, দেখো বন্ধুরা আমাদের এখানে যদি আমরা লিখে দিই হি পরবেট মি। দেখো হি পরবেট মি, যদি নট টু থাকে আমরা যদি পরবেট ইউজ করি তাহলে আমাদের এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু রান থেকে লিখে দিতে পারবো আমরা, রান ইন দা সান। কি হলো বন্ধুরা, দেখো তো আমরা এখানে নট টু, ডোন্ট থাকলে আমাদের কি বলছি, নট টু প্লাস ভার্ব। এখন দেখো তো বন্ধুরা আমি এই সেন্টেন্সটা কি করছি, পরবেট অর্থাৎ নিষেধ করেছিল। এই পরবেট যদি তুমি এই রিপোর্টিং ভার্ব যদি সেট টুর পরিবর্তে তুমি যদি ফরবেট ইউজ করো তাহলে আর তোমার এখানে কি নট টুর ইউজ করা প্রয়োজন নাই। শুধু টু এর পরে ভার্বে দিয়ে শুরু করলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো তো বন্ধুরা এইরকম আমরা কি করতে পারি, পরবর্তী সেন্টেন্সটাও পরিবর্তন করতে পারি। দেখো এখানে বলছি কি টিচার সেড টু মি, টিচার আমাকে বললো ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। তাহলে আমরা কি করছে, অবশ্যই টিচার আমাদেরকে অবশ্যই কি করে, আমাদের
উপদেশ দেয়। তাহলে আমাদের এখানে সেড টুর পরিবর্তে কি হবে অ্যাডভাইস, তাহলে এখানে আমাদের কি হবে টিচার অ্যাডভাইসড মি। দেখো তো বন্ধুরা আমাদের নট টু থাকলে কি হবে, এই ডোন্ট থাকলে আমাদের কি হবে হয়ে যাবে এখানে নট টু। কেন হয়েছে আমরা জানি, কারণ আমাদের টুর পরে বার্বের থেকে শুরু করতে হবে। এখানে আমাদের এই ডোন্ট থাকলে আমাদের কি নট টু দিয়ে দিব আগে, তারপর টেল থেকে শুরু করে দিব, বার্ব থেকে শুরু করে দিব, টেল এ লাই। এখন তোমার কাছে যদি আমাদের এই নট টু জিনিসটা লিখতে তোমার কাছে আনইজি ফিল হয়, তাহলে তুমি কি করতে পারো, সেন্টেন্সটা আবার করতে পারো কি দিয়ে, পরবেট দিয়ে। দেখো এইভাবে লিখতে পারো, অথবা আরেকটা সেন্টেন্স করা যায় কিভাবে, টিচার পরবেট। যদি পরবেট দিয়ে দাও, এখানে পরবেট দিয়ে দাও, পরবেট মি, তাহলে তোমরা এই নটটা ইউজ করার প্রয়োজন হয় না। তুমি টু দিয়ে বার্ব থেকে শুরু করে দিয়ে দিতে পারো, টেল এ লাই। কি করতে পারো, টিচার পরবেট মি টু টেল এ লাই। কখন দিব, তখন তুমি এই ডোন্ট থাকলে সেন্টেন্সের মধ্যে তুমি নট টু ইউজ করতে চাচ্ছ না, তাহলে তুমি কি করতে পারো, টিচার পরবেট মি টু টেল এ লাই। দেখো বন্ধুরা আমাদের কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেটস দ্বারা শুরু হয়। দেখো লেটস গো দেয়ার, চলো সেখানে যাই। যদি কোনো সেন্টেন্স আমাদের লেটস বা লেট আস দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের ইনডাইরেক্ট নারেশন করার সময় আমাদের দেখো তো লিখতে হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো তো বন্ধুরা, আর এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হবে আমাদের এখানে প্রপোজ টু, আর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে কি হবে আমাদের দ্যাট হবে। দেখো তো বন্ধুরা, তাহলে আমরা এই সেন্টেন্সটা করি, হি এই সেটটির পরিবর্তে কি হবে আমাদের প্রপোজ টু মি, আর কমা ইনভার্টেড কমা উঠে কি হবে বলো তো বন্ধুরা, দ্যাট হবে। এই যে কমা ইনভার্টেড কমা উঠে কি হবে আমাদের দ্যাট হবে। এখন দেখো এখানে লিখছি যে আমরা সাবজেক্ট, আসলে এখানে সাবজেক্ট কে হবে। দেখো তো বন্ধুরা, আমরা উপরে একটা লিখছিলাম যে ফার্স্ট পারসন, এই ওয়ানটা হলো ফার্স্ট পারসন, টু হলো সেকেন্ড পারসন, থ্রি হলো থার্ড পারসন। যদি আমাদের রিপোর্টিং সাবজেক্টে আমাদের যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্টে যদি ফার্স্ট পারসন আর যদি অবজেক্টে যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন থাকে, তাহলে সাবজেক্ট হবে আমাদের কি উই। আর রিপোর্টিং ভার্বে সাবজেক্ট যদি আমাদের সেকেন্ড পারসন আর অবজেক্ট যদি হয় আমাদের থার্ড পারসন, তাহলে আমাদের হবে কি ইউ। এটা আমাদের এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন বা আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট টু মানে সেকেন্ড পারসনও হতে পারবে, কোনো নো প্রবলেম। আর যদি আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট যদি উভয় যদি থার্ড পারসন হয়, তাহলে আমাদের এখানে কি সাবজেক্ট হবে কি দে। এখানে আমাদের সাবজেক্টের বিষয়টা আমাদের এই লেটার্স দ্বারা শুরুর সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করার সময় আমাদের সাবজেক্টের দিকে একটু বিশেষ করে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। এখন দেখো তো বন্ধুরা, আমাদের এখানে দ্যাট দিলাম, তারপর আমাদের যদি লেটার্স বা লেটস দ্বারা শুরু হয় আমাদের সেন্টেন্স, তখন আমাদের কি লিখতে হয় সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টটা লিখবো। তাহলে আমরা দেখি তো রিপোর্টিং ভার্বের প্রথম হলে আমাদের কি থার্ড পারসন, তাহলে থার্ড পারসন মানে কি থ্রি, আর এখানে কি আসে পাঁচ পারসন। দেখো তো বন্ধুরা, এই পাঁচ পারসন আর থার্ড পারসন, তাহলে সাবজেক্ট আমাদের কি হবে বলো তো উই হবে। উইয়ের পরে আমাদের কি হবে, এখানে একটা শুড হবে, সাবজেক্ট প্লাস শুড, সাবজেক্ট লিখে ফেললাম, তারপর হবে আমাদের কি শুড, SHOULD শুড। তারপরে আমাদের কি ভার্বের বেস ফর্ম, এর বাকি অংশ আমাদের লিখে দিলে আমাদের এখানে হবে গো দেয়ার। তারপর দেখো তো বন্ধুরা, পরবর্তী সেন্টেন্সটা আমাদের কি লেটস গো দেয়ার। এটাও লেটস গো দেয়ার, এটাও লেটস গো দেয়ার, এখানে লেটস গো দেয়ার। কিন্তু প্রত্যেকবার দেখবে আমাদের এখানে সাবজেক্টটা পরিবর্তন হচ্ছে এই কারণে। দেখি তো আমরা এখানে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আর রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে আমাদের কি হবে প্রপোজড টু ইউ। কমা ইনভার্টেড কমা উঠে কি হবে বন্ধুরা, দ্যাট হবে। এখন আবার সাবজেক্ট লেটস বা লেটার্স দ্বারা শুরু হলে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স, সেটাকে আমরা ইনডাইরেক্ট নারেশন করার সময় সাবজেক্ট প্লাস শুড। এখন আমরা সাবজেক্ট লিখবো। সাবজেক্ট লেখার সময় আমাদের আগে এখন খেয়াল করতে হবে বন্ধুরা, যে আমাদের এখানে কি আছে থার্ড পারসন আর এখানে আছে কি সেকেন্ড পারসন। থার্ড পারসন সেকেন্ড পারসন কোথায় আছে, এই যে থার্ড পারসন আর সেকেন্ড পারসন হলে আমাদের সাবজেক্ট হবে কি ইউ। দেখো তো বন্ধুরা, এখন আমরা কি দিয়ে শুরু করবো, এখানে ইউ, আমাদের এখানে শুরু করতে হবে কি ইউ, তারপরে কি সাবজেক্টের পর আমাদের কি শুড লিখতে হবে। তাহলে এখানে লিখতে হবে
শুড, তারপরে আমাদের এখানে গো দেয়ার। পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখি তো বন্ধুরা। পরবর্তী সেন্টেন্সটা হি রিপিটিং ভার্বের পরিবর্তে কি হবে আমাদের প্রপোজ টু হার, কমোটিকে কি হবে দ্যাট হবে। যদি লেটস দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় তাকে পরিবর্তন করার সময় আমাদের কি হবে দ্যাট হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর যদি বার দ্বারা শুরু হতো তাহলে আমাদের এখানে কি হতো টু হতো, বার পর এখানে কমোটিকে কি হতো টু, কিন্তু এখন হবে আমাদের কি দ্যাট। তারপরে কি আমাদেরকে বলতো সাবজেক্টকে আমরা দেখবো কিভাবে, যে এখানে কি আছে, এটা থার্ড পারসন, এটা থার্ড পারসন হলে কি হবে বন্ধুরা দে হবে। তাহলে আমাদের এখানে কি হবে দে। সাবজেক্ট লিখে ফেললাম, সাবজেক্টের পরে কি লিখতে হবে শুড লিখতে হবে। তাহলে আমরা শুড SHOULD শুড, তারপরে কি লিখবো গো দেয়ার। শেষ বন্ধুরা। দেখো বন্ধুরা আমরা দেখলাম যে লেটস বা লেট আস দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেখানে হলো সাবজেক্ট প্লাস শুড প্লাস বি1, কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখলাম যে লেট দ্বারা শুরু হতে পারে। এখানে দেখো তো যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় তাহলে আমাদের সাবজেক্ট প্লাস কি লিখতে হবে মাইট বি ওয়ান, মানে ভার্বের বেস ফর্ম। এখন দেখো তো বন্ধুরা এখানে আমাদের কি আছে হি সেড লেট মি ডু ইট, আমাকে ইহা করতে দাও। তাহলে অবশ্যই সে, আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়, লেটাস দ্বারাও শুরু হয়। তাহলে আমরা এখানে লিখবো কি হি দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি সেড, টোল্ড লিখতে পারি, উইশড লিখতে পারি। তাহলে আমরা এখানে সহজটাই লিখি, এখানে কি লিখবো আমরা সেড। আর কমেন্ট বেড কমোটিকে কি হবে বন্ধুরা দ্যাট হবে। তারপরে কি হবে আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট হলো আমাদের এখানে দেখো মি কোন পার্সন আমাদের পাস্ট পার্সন হলে রিপিটিং ভার্ব সাবজেক্ট অনুযায়ী কি হবে এখানে হি। তারপরে কি হবে আমাদের মাইট, সাবজেক্টের পরে কি হবে মাইট, তারপরে ডু ইট, যেভাবে আছে সেন্টেন্সের বাকি অংশ এভাবে লিখে দিব ডু ইট। পরবর্তী সেন্টেন্সটা দেখো তো বন্ধুরা, দ্য পুয়ার সেড লেট মি হ্যাভ সাম ফুড। দেখো তো বন্ধুরা আমরা রিপিটিং ভার্বের পরিবর্তে কি লিখতে পারি আমাদের সেড বা সেড দ্যাট, মানে আমরা টোল্ড লিখতে পারি, সেড দ্যাট আমরা লিখে দিই দ্য পুয়ার সেড দ্যাট এর পরে কি লিখতে হবে আমাদের বলো তো, লেট থাকলে কি হয়, লেট থাকলে সাবজেক্ট প্লাস মাইট। সাবজেক্ট আমাদের এখানে কি মি কোন পার্সন আমাদের বলো তো, মি হলো পাস্ট পার্সন, পুয়ার হলো এখানে আমাদের কি একটা লোক, এখানে হি হবে। আর দেখো আর কি হবে আমাদের এখানে মাইট MI সাবজেক্ট প্লাস মাইট হবে। তারপরে বাকি অংশ যেভাবে আছে ওইভাবে হ্যাভ সাম ফুড। ধন্যবাদ সবাইকে। আমাদের যদি তোমাদের ইম্পারেটিভ সম্পর্কে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমরা ওটা সলভ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।